দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা ও নদীর পানি বৃদ্ধিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। খাগড়াছড়ি ও বান্দরবানে পানি নামতে শুরু করলেও গাইবান্ধার চরাঞ্চলে বাড়ছে নদী ভাঙনের শঙ্কা। অন্যদিকে বৃষ্টির তোড়ে স্থবির ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও বন্দরনগরী চট্টগ্রাম। বানের পানিতে ডুবে কুড়িগ্রামে এক মুক্তিযোদ্ধা ও কক্সবাজারে পাহাড় ধসে গৃহবধূর মৃত্যু হয়েছে। এদিকে ৫ দিন পর চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মাসুমা লিসার রিপোর্ট। কক্সবাজারের মেরিন ড্রাইভের চন্দ্রিমা ঝিঝির পাড়ায় পাহাড় ধসে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর স্বামী মজিবুর জানান, রাতে রান্না করার সময় রোজিনার ওপর পাহাড় ধসে পড়ে। দূরে থাকায় তিনি ও তার ৩ সন্তান প্রাণে বেঁচে যান। টানা কয়েকদিনের ভারী বৃষ্টির পর খাগড়াছড়িতে মাইনি ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দীঘিনালার ছোট মেরুং বাজার সহ বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যাওয়ায় মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। তবে ছোট মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রামে এখনও অর্ধশতাধিক মানুষ পানিবন্দী। বান্দরবানেও কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। ভারী বৃষ্টিপাত কমে যাওয়ায় বাসাবাড়ি ও সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। তবে সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের আর্মিপাড়া, বালাঘাটা ও শেরেবাংলানগর সহ বিভিন্ন এলাকা এখনও পানির নিচে। অনেক সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগে বিঘ্ন ঘটছে। বিজিবি, সেনাবাহিনী ও প্রশাসন ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ করলেও বাসাবাড়িতে আটকে থাকা মানুষের অভিযোগ, তারা পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না। আমরা সাইড চালায় উঠছি, পানিতে ডুবে গেছে, মেম্বার পাড়া ডুবে গেছে। চলাচলে বেশি ভোগান্তি হচ্ছে, আপনার দ্রুত সময় মতো পাচ্ছি না, আর মানুষের খাবার দাবার এবং লাকড়িরও সমস্যা হয়ে যায়। গ্যাস নিয়ে যেমন বাসা বাড়িতে অনেকে খাবার খাবে, খুব কষ্টের মধ্যে আছে। যারা বিত্তমান আছে তাদেরও সেরকম কিছু। গাইবান্ধায় করতোয়া নদীর পানি বাড়লেও এখনও বিপদসীমার ১৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ধীর গতিতে চলছে। আগে যেখানে একটি ফেরি পার হতে সময় লাগতো প্রায় আধা ঘন্টা, এখন লাগছে প্রায় ১ ঘন্টা। গাজীপুরে প্রবল বর্ষণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ ও হরিণহাটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কয়েকটি শিল্প কারখানার ফ্লোরে পানি ঢুকে উৎপাদনও সাময়িকভাবে বন্ধ রয়েছে। অন্যদিকে চট্টগ্রামের টানা বৃষ্টিতে আবারও সড়কে হাঁটুপানি জমেছে। নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। রিকশা ও অটোরিকশার সংকটের পাশাপাশি বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী তীরবর্তী ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা 5 দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ভোরে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম স্টেশনে পৌঁছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।